মাসটা অঘ্রাণ। আমাদের সবার বাড়ির ছাদ থেকে সন্ধ্যার পর পূর্ব দিকের আকাশে কালপুরুষ নক্ষত্রমণ্ডল দেখা যায়। কালপুরুষ নক্ষত্রমণ্ডলকে যদি একটা টর্চ দিয়ে জোড়া দেওয়া যায় তাহলে একটি শিকারী মানুষের অবয়ব তৈরি হয়। ঠিক তার পায়ের কাছে আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধকের অবস্থান। শিকারী কুকুর লুব্ধক, কুকুরদের ঈশ্বর লুব্ধক। আর সেই রাস্তার কুকুরকেই নৃশংসভাবে হত্যা করে সেই কুকুরের মাংস বিক্রি করছে মানুষ। ভেবে দেখেছো কখনো? হইচইয়ের মুক্তিপ্রাপ্ত সিনেমা পারিয়াটিকে আজকে আমি এক্সপ্লেন করব। থ্রিল আর দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই ডিফেন্স মিনিস্টার রের সিক্রেট এজেন্ট লুব্ধক চ্যাটার্জিকে। মানসিকভাবে সে প্রচণ্ড বিপর্যস্ত। অতীতের কোনো ভয়ঙ্কর ঘটনা তাকে আরো ভয়ানক করে তুলেছে। এখন সে কলকাতায় একটা ঘর ভাড়া নিয়ে একাই থাকে। কারো সাথে কোনো কথাও বলে না, মেশেও না সেভাবে। খুবই অদ্ভুত প্রকৃতির মানুষ এবং বেশ অ্যাগ্রেসিভ। নিজের বাড়িতেই সে একা জিম করায় চেহারাতেও ক্ষমতার আভাস পাওয়া যায়। এই কলকাতায় কিছুদিন হলো সে এসেছে, এখানে কেউই তাকে চেনে না। লুব্ধক জিম করতে করতে কতগুলো কুকুরের চিৎকার শুনতে পায়। সে নিজের ঘরের বারান্দায় এসে দেখতে পায় যে একটা ট্রাক থেকে আওয়াজগুলো আসছে। এরপর আমরা দেখতে পাই বেশ কতগুলো লোক রাস্তার কুকুরদের ধরে একটা পিঞ্জরায় ভরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। রাস্তায় একটি বৃদ্ধার হোটেলে প্রতিদিন খেতে যায় লুব্ধক। কারো সাথে কথাও বলে না, চুপচাপ খাওয়া দাওয়া করে উঠে চলে আসে। এই বৃদ্ধা অনেকগুলো কুকুর পোষে, খুব ভালোবাসে তাদের, প্রতিদিন খেতে দেয়। সেই রাতে সেখানে খেতে গেলে লুব্ধক দেখে যে বৃদ্ধা বুলু নামের একটি কুকুরকে ডাকছে, কারণ সে সকাল থেকেই খেতে আসেনি। কতগুলো ছেলে এসে ওই বৃদ্ধাকে শাসিয়ে যায়, কুকুর পোষা বন্ধ করতে বলে, নইলে কুকুর সমেত ওর হোটেল ভেঙে গুড়িয়ে দেবে বলেও ভয় দেখায়। কিন্তু বৃদ্ধা বেশ সাহসী, এই সমস্ত ছেলেদের কোনোদিনই সেরম ভয় পান না তিনি। ছেলেগুলো প্রতিদিন সেখানে এসে ফটকা ফাটায় আর বিরক্ত করে ওই বৃদ্ধাকে। লুব্ধক প্রতিদিন সেগুলো দেখে। প্রত্যেক দিন এই বৃদ্ধার হোটেলে খেতে বসলে একটা কালো বাচ্চা কুকুর তার পায়ের কাছে এসে বসে থাকে। লুব্ধক তাকে খেতে দেয় একটু একটু করে। এরপর দেখা যায় যে 12টা কুকুরকে গাড়ি থেকে নামিয়ে একটা গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। এই গোডাউনের কর্মচারী সেই গোডাউনের মালিক নন্দকে জানিয়ে দেয় এই ব্যাপারটা। এই গোডাউনের মালিক হলো একজন মাংস বিক্রেতা, নাম হলো নন্দ। লোকটি উঠে গিয়ে ভিতরে গেলে আমরা দেখতে পাই যে সেখানে প্রচুর কুকুরের মাংস কাটা হচ্ছে। পরদিন সকালে সেই বৃদ্ধার হোটেল, যার নাম হলো শান্তির হোটেল, সেখানে কেয়ার অ্যান্ড কিওর এনজিও থেকে সংঘমিত্রা দিদি আর তার সাথে দুটি মেয়ে এসেছে, নন্দিনী এবং কমলিনী। কমলিনী এই নতুন হলো এনজিওতে জয়েন করেছে। এরা কুকুরদের নিয়ে কাজ করে, রাস্তার কুকুরদের দেখাশোনা করা, অসুস্থ কুকুরদের নিয়ে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করা, সারিয়ে তোলা। আসলে এরা কুকুর প্রেমী। আর এই বৃদ্ধার হোটেলে সে বাচ্চা কালো কুকুরটিকে ওষুধ খাওয়াতে এসেছে। সেই সময় সেখানকার লোকাল লোকজনেরা এসে হল্লা শুরু করে। বৃদ্ধাকে বলে এখানে কুকুর পোষা চলবে না, সারা রাত ওদের চিৎকারে কারোর ঘুম হয় না। তারপর যেখানে সেখানে ওরা পটি করে, রাস্তা নোংরা করে, এরকম বিভিন্ন অভিযোগ। সংঘমিত্রাদি বলে আপনারা এরকম করলে, ওদের একটু ভালো না বাসলে ওরা যাবে কোথায় বলুন তো? কিন্তু কে শোনে কার কথা? যাই হোক, লোকগুলো চলে গেলে দিদি বলে বৃদ্ধাকে যে চিন্তা করবেন না, আমার এনজিও আছে আপনার সাথে, প্রত্যেক সপ্তাহে একবার করে এসে ওদের সবাইকে দেখে যাবে। বৃদ্ধা বলে ওই প্রমোটারের ছেলেগুলোই কিছু করছে, ওরা অনেক দিন থেকে চাইছে আমাকে এখান থেকে উঠিয়ে দিতে। ওরা বলছে আমাদের দোকান ভেঙে ওদের বিল্ডিং এর সামনের গেট বানাবে। সংঘমিত্রাদি বলল বৃদ্ধাকে ওর সাথে থানায় যেতে, থানায় গেলে এই কেসটা আরো জোরালো হবে। প্রমোটারের লোকগুলো আর পাড়ার লোকগুলো যা যা কথাগুলো বলল সেগুলো গিয়ে একবার থানায় জানাতে হবে। এরপর বৃদ্ধাকে নিয়ে থানায় যায় সংঘমিত্রাদি। সেখানে গেলে অফিসার রানা বলে যে প্রাণের মূল্য 50 টাকার বেশি হয় না,
সেই প্রাণীর সম্বন্ধে আমরা কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারি না। দিদি বলল, আপনারা লোকাল থানা, আপনারা যদি ওই অবলা প্রাণীগুলোর প্রোটেকশন না দেন তাহলে ওরা কোথায় যাবে বলুন তো। পুলিশ অফিসার তাদের কোনো কথাই পাত্তা দিল না, ডায়েরিও নিল না, হেসে উড়িয়ে দিল ব্যাপারটাকে। বৃদ্ধা রেগেমেগে উঠে চলে গেল। সংঘমিত্রা বলল, আচ্ছা দেখি আমি কত দূর যেতে পারি। আপনি যতটা মজা পাচ্ছেন ব্যাপারটা ততটা কিন্তু মজার নয়। এরপর সেই রাতেই প্রমোটার রমেশ নিজে দাঁড়িয়ে থেকে তার গুন্ডাদের দিয়ে বৃদ্ধার হোটেলের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করায়। বৃদ্ধা প্রমোটারকে বলে, আমি বেঁচে থাকতে কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। এই বলে একটা থাপ্পড় মারে প্রমোটারকে। লোকটি রেগে মেগে তখনকার মতো সেখান থেকে চলে যায়। ওদিকে সংঘমিত্রা আর কমলিনী গেছে সুপ্রিম কোর্টের লয়ার MS শর্মার বাড়িতে, থানার ইনচার্জ অফিসার রানার বিরুদ্ধে কথা বলতে। মিস্টার শর্মা বলল, আচ্ছা আমি দেখে নেব, কিন্তু এই মিস্টার শর্মাকে দেখে আমাদের মোটেই সুবিধার মনে হচ্ছে না বন্ধুরা। মিস্টার শর্মা সংঘমিত্রাকে একটি টক শোতে যেতে বলল, আর এটাও বলল যে সেদিন সুখবাজার পত্রিকা থেকে সংঘমিত্রার একটা ইন্টারভিউ নেওয়া হবে, ফুল পেজ উইথ ফটো। ওদের এডিটর MS শর্মার বন্ধু। MS শর্মা আরও বলল যে আপনারা কুকুর রাখার যে সমস্যার কথা বলেছিলেন সেটাও সলভড হয়ে গেছে। আমার দুর্গাপুরের বাগানবাড়িতে 7-10 জন কুকুর রাজার হালে থাকবে। আর ওই প্রমোটার রমেশজিকে ফোন করে বৃদ্ধার সাথে ব্যাপারটা মিটিয়ে নিতেও বলল। এরপর সেই রাতেই ওই লুব্ধক যখন খেতে এলো তখন বাচ্চা কুকুরটাকে বিস্কুট খাওয়াতে গেল আর তার একটা ভিডিও করলো। বৃদ্ধা বলল, ও শুকনো বিস্কুট খায় না, ও চিকেন ছাড়া কিচ্ছু মুখে রোচে না। ওদিকে মাংস কাটার লোকটা প্রচুর টাকা ইনভেস্ট করেছে এই প্রমোটারের উপর, কিন্তু ওই বৃদ্ধার জন্য কাজ এগোচ্ছে না। প্রমোটার লোকাল মানুষজন আর NGOর লোকদের একটু ভয় পাচ্ছে। প্রমোটারের কথা শুনে মাংস কাটার লোকটা নন্দ জোরে জোরে হাসতে লাগলো। সেই রাতেই বৃদ্ধাকে এবং তার 8টা কুকুরকে নৃশংসভাবে হত্যা করলো কসাই নন্দ। সকালে লুব্ধক বাচ্চা কুকুরটার জন্য চিকেন কিনলো এবং খাওয়াতে এসে দেখে যে বৃদ্ধার হোটেলের সামনে প্রচুর ভিড়। মিডিয়ার লোকও রয়েছে, রয়েছে পুলিশ। বৃদ্ধার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। নৃশংসভাবে কেউ বৃদ্ধাকে মেরে ফেলেছে আর তার কুকুরগুলোকেও মেরে ফেলেছে। চারিদিক খুঁজেও সেই কালো বাচ্চা কুকুরটাকে দেখতে পেল না লুব্ধক। ওকে মেরেও ফেলা হয়নি বাকি কুকুরগুলোর সাথে। সেখানে এসে পৌঁছায় সংঘমিত্রা আর কমলিনী। পুলিশ তদন্ত করার কথা দেয় তাদের, আর জায়গাটাকে সিল করে দেওয়া হয়। সেই রাতে ভালো করে ঘুম হয় না লুব্ধকের, কোনো কাজেই মন বসে না। সংঘমিত্রা এই অন্যায়ের বিরুদ্ধে স্টেজ শো করতে শুরু করে, প্রতিবাদের জন্য, বিচার চাওয়ার জন্য। এরপর লুব্ধক যায় NGOতে সংঘমিত্রার কাছে। সেই সময় কমলিনী আর সংঘমিত্রার সঙ্গে একটা কথা হচ্ছিল। কমলিনী সংঘমিত্রাকে বলল যে হলদিয়ার কেয়ার গিভার ফোন করছে বারবার বারবার ছবি পাঠাতে বলছে। সংঘমিত্রা বলল যে 2500 টাকা পাঠাতে বল, বল যে আপনার কুকুর অসুস্থ, মেডিসিন লাগবে, টেস্ট করতে লাগবে। কমলিনী বলল, কিন্তু কুকুরটা তো এক্সপায়ার করে গেছে, মিথ্যা কথা বলবো? সংঘমিত্রাদি বলল, ব্যাপারটা সত্যি মিথ্যার নয়, ব্যাপারটা প্রয়োজনের। যাদের সামর্থ্য আছে টাকা দেওয়ার কুকুরের জন্য, তাদের টাকা নিয়ে যদি আর 5টা কুকুরের চিকিৎসা হয় তাহলে সেটা মিথ্যা বলা হলো না সত্যি বলা হলো। এরপর লুব্ধককে সংঘমিত্রার কাছে নিয়ে যাওয়া হয়। মোবাইলে ওই বাচ্চা কুকুরটার ফটো দেখিয়ে লুব্ধক জিজ্ঞেস করলো যে এই বাচ্চাটাকে খুঁজছি, ওই হোটেল থেকেই মিসিং। সংঘমিত্রা বলল, এই পুরো কেসটা এখন পুলিশের কাছে চলে গেছে, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কুকুরগুলো এভাবে মরার পর কি আর বাচ্চাটাকে ওরা বাঁচিয়ে রেখেছে? লুব্ধক বলল, বাচ্চাটা বেঁচে আছে। সংঘমিত্রা বলল, ধরুন আপনার বাচ্চাটা বেঁচে আছে, এই কলকাতায় যে স্টেরিলাইজেশন হয় সেটা কিন্তু খাতায় কলমে হয়। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় স্ট্রে ডগের সংখ্যা 84,000, কিন্তু অরিজিনালি সংখ্যাটা
তার থেকে অনেক বেশি, প্রায় 1.5 লাখের উপর। তাহলে বাচ্চাটা যদি বেঁচেই থাকে, এত পুকুরের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব? লুব্ধক বলল, সম্ভব। এরপর সঙ্ঘমিত্রা কিছু কথা না বলে বেরিয়ে গেল কোনো কাজের জন্য। কমলিনী লুব্ধককে বলল যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখব ওকে খোঁজার, খবর পেলে আপনাকে জানাবো। লুব্ধক তাকে ফোন নাম্বারটা দিল। ফোন নাম্বারটা কমলিনী লিখে নিল, কিন্তু নামটা জিজ্ঞেস করার আগেই লুব্ধক চলে গেল। বাড়িতে বসে সমস্ত কিছুর একটা ছক কষল লুব্ধক। এরপর লুব্ধক গেল সেখানে যেখানে সেই ছেলেগুলো ক্যারাম খেলছিল, যারা প্রতিদিন ওই বৃদ্ধাকে শাসিয়ে আসতো। ওদের কাছে গিয়ে ওই বাচ্চা কুকুরটির খোঁজ করলে ওরা হাসতে লাগলো আর নোংরা ভাষায় গালাগালি দিতে শুরু করলো। রেগে গিয়ে লুব্ধক প্রত্যেকটি ছেলেকে মেরে ফেললো, আর তাদের মধ্য থেকে একজনকার মোবাইল থেকে সেই প্রমোটারের খবর পেল। সেই প্রমোটার তখন তার বউ বাচ্চাকে নিয়ে গেছে সিনেমা দেখতে। মোবাইলে বারবার করে ফোন আসছে প্রমোটারের, ভিতরে ধরতে পারছে না, তাই গেল বাইরে ফোনটা রিসিভ করতে। তখন ফোনটা কেটে গেল। এরপর সেই প্রমোটার গেল বাথরুমে, দেখলো সেখানে লুব্ধক দাঁড়িয়ে রয়েছে, কোমোটের মধ্যে রয়েছে একটা মোবাইল। লুব্ধক প্রমোটারের মাথাটা কোমোটের মধ্যে ঠুকে দিতে দিতে বলল, কি ভেবেছিলি বুড়ির কেউ নেই, রাস্তার কুকুরগুলোর কেউ নেই, বাচ্চা কুকুরটা কোথায়? প্রমোটার বলল, আমি জানি না, শান্তনু কুত্তার ব্যবসা করে। এরপর সেখানেই প্রমোটারকে মেরে ফেলল লুব্ধক। ওদিকে মিস্টার শর্মা কুকুরদের একটা রেসের ইভেন্ট চালাচ্ছিল, সেখানে তার পোষ্য বাটুল পারফর্ম করছিল। সেই সময় তার কাছে খবর গেল যে প্রমোটার আর তার ছেলেদের মার্ডার করা হয়েছে, আর ওদিকে বাটুলকে হারিয়ে পোস্ত ফার্স্ট হলো। মিস্টার শর্মা বলল যে বাটুলের খুব ধকল যাচ্ছে, এবার ওর একটু রেস্টের প্রয়োজন। ওদিকে পুলিশ সমস্ত ক্রিমিনাল ফিঙ্গারপ্রিন্টের সাথে এই মার্ডার স্পটে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো, কিন্তু কোথাও কিছু পেল না। এরপর লুব্ধক গেল এনজিওতে। কমলিনী তখন কোথাও বেরোচ্ছিল, তাকে জিজ্ঞেস করলো যে শান্তনু বলে কাউকে চেনেন? কমলিনী বলল, না, দিদিকে জিজ্ঞেস করব, তারপর বলবো, একটু তাড়াই আছে। জানেন, যোধপুর পার্কের একটা বাড়িতে একজন হাজব্যান্ড ওয়াইফ ওদের পোষা কুকুরের উপরই কিরকম অত্যাচার করছে। সারা বছর নাকি বেঁধে রেখে দেয়, খেতে দেয় না, মারধরও করে, আর নেইবাররা কমপ্লেন করতে গেলে ওদের অপমান করে তাড়িয়ে দেয়। কমলিনী বেরিয়ে গেলে লুব্ধক ওকে ফলো করে সেখানেই পৌঁছে গেল এবং দাঁড়িয়ে রইল সেই বাড়ির সামনে। কমলিনী ভিতরে ঢুকে বাড়ির মালিককে বলল যে আপনারা যেটা করছেন সেটা ঠিক করছেন না, পোষার ইচ্ছে নেই তো কোনো ভালো বাড়িতে দিয়ে দেন, আমরা ব্যবস্থা করে দেব। লোকটি বলল, আমরা যে কোনো রকম টর্চার করছি তার প্রমাণ আছে? কমলিনী বলল, সময় হলে অবশ্যই প্রমাণ দেখাবো, কিন্তু আপনারা যেটা করছেন সেটা 428 এবং 429 ধারা অনুযায়ী আইনত অপরাধ। এটার জন্য আপনাদের ক্রিমিনাল ক্রুয়েলটির কেসে জেল অবধি হতে পারে। লোকটি বলল, ও আমার প্রপার্টি, প্রচুর দাম দিয়ে ওকে কিনেছি, এখন আমার যা মন তাই করতে পারি। আমি মাঝে মাঝে কুকুরটাকে সিগারেটের ছ্যাঁকা দিই, অ্যাসিড ঢেলে দিই ওর মুখে, জানেন? কমলিনী বুঝতে পারল যে লোকটির মানসিক সমস্যা আছে, লোকটি সাইকো পেশেন্ট। তাই পালিয়ে যেতে গিয়ে কমলিনী দেখল যে দরজা বন্ধ। লোকটি এক পা করে ওর দিকে এগিয়ে আসছে। এবার কোন রকম করে দরজা খুলে বাইরে পালিয়ে গেল কমলিনী। বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল লুব্ধক। কি হয়েছে জানতে চাইলে কমলিনী কাঁদতে কাঁদতে বলল সব ঘটনাটা। তারপর সেখান থেকে চলে গেল কমলিনী। এরপর লুব্ধক ভিতরে ঢুকে দেখে যে বাড়ির মালিক কুকুরটার উপর অকথ্য অত্যাচার করছে, আর তার স্ত্রী সেটা এনজয় করছে। এবার লুব্ধক একটি কুকুরের মাস্ক পরে এসেছে, হাতে কুকুরের বেল্ট নিয়ে। কুকুরের মালিকটাকে বেধড়ক মার শুরু করলো সে বেল্ট দিয়ে। তারপর মালিকটার মুখে বরফ ঢুকিয়ে দিয়ে আর মুখটি আটকিয়ে দিল, আর হাতটি চুবিয়ে দিল ফুটন্ত গরম জলে। কুকুরের মালিকটি যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো।
তার স্ত্রী অনেক অনুরোধ করলেও লুব্ধক তাকে ছাড়ল না। শেষ পর্যন্ত লুব্ধক একটি লাইভ ভিডিও করল ওদের দিয়ে, যাতে করে কুকুরের উপর কেউ যদি এরকম অত্যাচার করে থাকে তাদেরও এইরকম অবস্থা হবে। ওদিকে এনজিওতে পৌঁছে কমলিনী সংঘমিত্রার কাছে শান্তনু নামের কাউকে চেনো কিনা জিজ্ঞেস করলে সংঘমিত্রা বলল, হ্যাঁ চিনি, কিন্তু লোকটার অনেক বদনাম আছে। কমলিনী শান্তনুর নাম্বারটা নিয়ে নেয়। ওদিকে লুব্ধকের বাড়ি এসেছে ওর কারখানার কলিগ লাট্টু সরকার। সে বলল, এতদিন কারখানায় যাওনি কেন? কোনো কথা বলল না লুব্ধক। লাট্টু বলল, জানো, আমার খুব খারাপ দিন যাচ্ছে। সারা দিন কারখানায় কাজ, আর তারপর সারা রাত গাড়ি চালানো। গাড়িতে যেই একটু চোখ লেগে আসবে অমনি কুকুরগুলো এত চিৎকার করে যে পুরো ঘুমের 12টা বাজিয়ে দেয়। ওদের কথার মাঝেই লুব্ধক দেখল যে কমলিনী শান্তনুর ফোন নম্বরটা তার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। লুব্ধক সেখানে গেল। তারপর দেখল যে শান্তনু নামের লোকটি তখন ড্রাগস নিচ্ছিল, আর ওর কাছে অনেক রকম ব্রিডের কুকুর খাঁচায় বন্দি ছিল। লুব্ধক শান্তনুকে বাচ্চা কুকুরটির ফটো দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে এনে দিতে পারবেন? তখন শান্তনু বলল, এইরকম রাস্তার কুকুরদের আমি রাখি না, আমার কাছে ভালো ভালো ব্রিডের কুকুর আছে, 10,000 12,000 টাকা ফেলো আর কুকুরকে নিয়ে যাও। টাকা আনতে যাবার নাম করে বাইরে গিয়ে লুব্ধক কুকুরের মাস্ক পরে ভিতরে এলো। এসেই শান্তনুর সমস্ত সাগরেদদের মেরে ফেলল। এরপর শান্তনুকে কুকুরের খাঁচার ভিতর ঢুকিয়ে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটা কোথায়? শান্তনু বলল, আমি রাস্তার কুকুরের কোনো খবর রাখি না। লুব্ধক বলল, তাহলে কে খবর জানে? শান্তনু বলল, MS শর্মা, সুপ্রিম কোর্টের লয়ার। এরপর লুব্ধক গেল কমলিনীর বাড়ি। কমলিনী তার নাম জানতে চাইল, কিন্তু লুব্ধক তার আসল নামটা জানতেই দিল না। কমলিনী বলল, অদ্ভুত লোক তো আপনি। তখন লুব্ধক বলল, আচ্ছা তাহলে আমাকে ওই নামেই ডাকবেন। তখন কমলিনী বলল যে আমার বাবার পোস্টিং ধানবাদে, তারা সব ওখানেই থাকে। আমি মাস 8 হলো এই কলকাতায় এসেছি। বাবা যা পাঠায় তাতে আমাদের খুব ভালোভাবেই চলে যায়। আপনাকে দেখে তো মনে হয় পৃথিবীর কোনো কিছুতেই আপনার কোনো ইন্টারেস্ট নেই। সেই আপনি একটা বাচ্চা কুকুরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, আবার কুকুরের উপর যারা অত্যাচার করছে তাদেরও শাস্তি দিচ্ছেন। ওই লাইভ ভিডিওটার এখন 5 লাখ ভিউজ। এই ঘটনাটা সেদিন আপনি আর আমি আর ম্যাম ছাড়া তো কেউ জানতো না। আমি অবশ্য আপনার ইনভলভমেন্টের ব্যাপারটা ম্যামকে জানাইনি। লুব্ধক বলল, আপনি MS শর্মাকে চেনেন? কমলিনী বলল, হ্যাঁ, স্যারকে কে চেনে না? সুপ্রিম কোর্টের লয়ার, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আছেন। আর শর্মা স্যার ম্যামকে কুকুরের ব্যাপারে সব রকমের সাহায্য করেন। লুব্ধক জিজ্ঞেস করলো যে MS শর্মার ফার্ম হাউসটা কোথায়, জানেন কি? কমলিনী বলল, হ্যাঁ, দুর্গাপুরে। শান্তনুর ওখানে পুলিশ এসে তার বডি নিয়ে যায় এবং কুকুরগুলোকেও নিয়ে যায়। কিন্তু অফিসার রানা একটা জায়গা থেকে ক্যামেরা বের করলো, যেটাতে সেখানকার ভিডিও ফুটেজ রয়েছে। অফিসার রানা বাড়ি গিয়ে দেখলো ফুটেজটা এবং বুঝতে পারলো যে লোকটা কে। ওদিকে মাংসর দোকানের মালিক নন্দকে কেউ একজন ফোন করে বলল যে ব্যালেন্স ঘাটছে নন্দ, ঘেটে ফেলছিস তুই। ওই ব্যালেন্সটা তৈরি করতে পেরেছিলি বলেই ইস্টার্নজনের ব্যবসাটার শেষ কথা তুই। তোর চেয়ে যে যোগ্য লোক নেই এমনটা কিন্তু নয়। নন্দ বলল, আমি সব ঠিক করে দেব, মরার পর তো সবাই মাংস। লোকটি বলল, হ্যাঁ ঠিক কথা, একটা কুকুর মরলে তো আর ব্যালেন্স ঘাটে না, কিন্তু যার টাকায় পার্টি ফান্ড চলে তার ছেলে মরলে ঘাটে। তোর এরিয়াতে প্রমোটার বিল্ডার সবাই মরছে, কিন্তু তুই এখনো জানিস না যে কে মারছে। আটকাতে পারা তো দূরের কথা, ব্যালেন্সটাকে আবার আগের জায়গায় নিয়ে আয়। লুব্ধক আর কমলিনী গেল দুর্গাপুরে MS শর্মার ফার্ম হাউসে, কিন্তু সেখানকার কেয়ারটেকার তাদের পরিচয় পেয়েও তাদের ভিতরে ঢুকতে দিল না। মিস্টার শর্মা অফিসার রানাকে ডেকে পাঠিয়েছে, বলল, আমার নাম জানতে পারলো কি করে ওই লোকটা? অফিসার রানা বলল, জানি না স্যার,
লোকটা বড়ই অদ্ভুত প্রকৃতির, কেউ তার নাম জানে না, না আছে কোনো নাম্বার, না আছে কোনো আধার কার্ডের ঠিকানা। লুব্ধক রাতের দিকে কমলিনীকে নিয়ে সেই ফার্ম হাউসের পাঁচিল টপকে ভিতরে ঢুকলো, আর কেয়ারটেকারকে লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেল নারকীয় দৃশ্য। প্রচুর কুকুরের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে মাংস কাটার জন্য। এই দৃশ্য দেখে কমলিনীর হাত পা অবশ হয়ে গেল। কোনো কথা বলতে পারল না কমলিনী। আর লুব্ধক সেই কুকুরের মাস্কটা পরেই একে একে সব কটা লোককে ওই কুকুরগুলোর মতোই কুপিয়ে মারল এবং সেই হুক দিয়ে টাঙিয়ে দিল লোকগুলোকে। তারপর সেখান থেকে ফিরে আসার সময় কমলিনী সমস্ত ঘটনাটা সংঘমিত্রাকে জানালে সে বলল, আর কাউকে বলিসনি তো ব্যাপারটা? কমলিনী বলল, পুলিশকে খবর দিয়েছি। এরপর কমলিনীকে তার বাড়িতে নামিয়ে লুব্ধক নিজের বাড়িতে গিয়ে দেখলো যে তার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্ধকার থেকে কতগুলো লোক এসে তাকে ঘিরে ধরল। এরপর এলো কসাই নন্দ। মাংস কাটার ধারালো দা দিয়ে লুব্ধকের কাঁধে কোপ বসালো। যন্ত্রণায় কোকিয়ে উঠল লুব্ধক। নন্দ বলল, কি চাস? কেন চাস? আমার ধান্দা নষ্ট করছিস কেন? নন্দ বলল, কুকুরের ব্যবসা করছি আমি। আমার ব্যবসায় রক্ত দেখা যায়, আর অন্যের ব্যবসায় রক্ত দেখা যায় না। এটাই তো পার্থক্য। তাহলে আমার শাটারটা কেন বন্ধ থাকবে? অন্যদের জন্য মানুষ মরছে, ওদের শাটারটা খোলা থাকবে? নন্দ বলল, আমি তো মাংস খাই না, মানুষ মাংস খায়। মানুষ কুকুরের মাংস পছন্দ করে, ডিমান্ড আছে, তাই আমি সাপ্লাই দিচ্ছি। কালকে মানুষ যদি মানুষ খেতে চায়, আমি মানুষ কাটবো, মানুষকেও সাপ্লাই দেবো। তোর এত দরদ উতলে উঠছে কেন? কুকুর বলে? সকালে উঠে তোর সামনে এসে লেজ নাড়াই বলে? সেই সকালেই যখন সাইকেলে করে মুরগিগুলোকে উল্টো করে ঝুলিয়ে নিয়ে যায়, তখন মনে থাকে না? ফুটপাতে দাঁড়িয়ে যখন রোল খাস, তন্দুরি চিকেন খাস, তখন মনে থাকে না যে ইস, ওরা সকালেও তো বেঁচে ছিল? কুত্তার মাংসটা মাংস না, আর ওদের মাংসটা মাংস। তখন লুব্ধক বলল যে আমি মাংস খাই না। যে মাংস বিক্রি করছে তাকে না মেরে যারা কিনছে তাদের মার, নন্দ বলল। এরপর নন্দ তার সাগরেদদের বলে দিল যে একে এখানে মারবি না, অন্য পাড়ায় নিয়ে গিয়ে মারবি। নন্দ চলে যাবার পর লুব্ধক এক এক করে সব কটাকে মেরে ফেলল। এরপর লুব্ধক গেল কমলিনীর বাড়ি। দেখলো যে বাড়িতে কেউ নেই, সারা বাড়ি তছনছ করা রয়েছে, রয়েছে প্রচুর রক্তের দাগ। লুব্ধক বুঝতে পারলো যে কমলিনীকেও ওরা কিডন্যাপ করেছে। সেখান থেকে লুব্ধক সোজা যায় সংঘমিত্রার এনজিওতে। লুব্ধক সংঘমিত্রাকে বলে, MS শর্মার ঠিকানাটা কোনটা? সংঘমিত্রা বলল, এই কলকাতা শহরে সব মিলিয়ে ওর 13-14টা বাড়ি। কোনটায় কমলিনীকে রেখেছে কি করে জানবে? তখন লুব্ধকের মনে পড়ল তার কলিগ লাট্টুর কথা। সেদিন ও বলেছিল না, রাত্রে কুকুরের চিৎকারে ও ঘুমোতে পারে না। মনে পড়ায় লুব্ধক সোজা যায় কারখানাতে। লাট্টু বলে, আরে সে তো গাড়িতে, আমি গাড়িতে করে কুকুর নিয়ে যাই না। লাট্টুকে নিয়ে লুব্ধক সেই কসাইখানায় যায়, যেখানে প্রচুর কুকুরের মাংস কাটা হচ্ছিল, আর অনেক কুকুরকে পিঞ্জরায় বন্দি করে রাখা ছিল। সেখানকার সবকটা লোককে মেরে খাঁচা থেকে কুকুরগুলোকে বের করে দেয়। এরপর সে জায়গাটায় আগুন লেগিয়ে দেয় লুব্ধক। এরপর লাট্টুকে নিয়ে ফেরার সময় সংঘমিত্রা লুব্ধককে ফোন করে বলে যে MS শর্মা কাল সকালে বিদেশে চলে যাচ্ছে, এখন রয়েছে ও ওর সোনারপুরের বাড়িতে। লুব্ধক গেল MS শর্মার বাড়িতে, গিয়ে দেখলো MS শর্মাকে তার রুমেই কেউ মেরে রেখে গেছে। MS শর্মার শরীর থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে। হঠাৎ সেখানে চলে এলো পুলিশ অফিসার রানা। আসলে রানা নন্দর সাথে জড়িত, তার হয়েই কাজ করে। রানা বলল, ফাইনালি 750টা মার্ডার আর প্রচুর ক্ষয়ক্ষতির অপরাধে কলকাতা পুলিশ এই কুত্তাটাকে খাঁচায় পুরে দিল। অজ্ঞান করে রানা লুব্ধককে নিয়ে গেল সেখানে যেখানে কমলিনীকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল নন্দ। কমলিনীকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই লুব্ধকের জ্ঞান ফিরে আসে, আর চপার দিয়ে এক এক করে সব কটাকে মেরে ফেলে। শেষে যায় নন্দর কাছে।
নন্দর চোখে ভয় নেই, সে যেন আনন্দ পাচ্ছে। নন্দ বলল, তাহলে তুইও কসাই, আর মরার পর তো সবাই মাংস। লুব্ধক নন্দের বুকের উপরে বসে বলল যে হরিণ ঘাস খায়, বাঘ হরিণকে খায়। জঙ্গলের নিয়ম এটা, এটা প্রকৃতির নিয়ম। সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা মানুষের মাথায়। এই বলে লুব্ধক নন্দকে মেরে ফেলল। এরপর সে যায় সংঘমিত্রার কাছে। ততক্ষণে সে জেনে গেছে যে সংঘমিত্রাও এই ঘটনার সাথে জড়িত। লুব্ধক বলল, কেন করলেন এগুলো? এতগুলো মানুষের, এতগুলো কুকুরের বিশ্বাসকে মাটিতে মিশিয়ে দিলেন। আপনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যারা মানুষকে বিশ্বাস করতে শেখায়। লুব্ধক বলল, বাচ্চাটা আমার চাই। সংঘমিত্রা বলল, আমি জানি না সে কোথায় আছে। জ্যান্ত কুকুরদের নর্থ ইস্টে পাঠানো হতো, হয়তো ওকেও সেখানেই পাঠানো হয়েছে। লুব্ধক বলল, নর্থ ইস্টের কোথায়? সংঘমিত্রা বলল, আমি জানি না, আমাকে কিচ্ছু বলা হতো না। তামাং জানতে পারে। তামাং এর নাম্বারটা দিল সংঘমিত্রা। লুব্ধক বলল, ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ভালোবাসার ক্ষমতা আছে। আর যারা ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করে তাদের সঙ্গে ঠিক কী করা উচিত। এর পরের সিনটা শিফট করা হয়েছে হসপিটালে, যেখানে পুলিশের বড় কর্তা এসে কমলিনীকে বলল, মাংস রিলেটেড সব রেস্টুরেন্টগুলো সিল করা হয়েছে। ইনফ্যাক্ট লাস্ট বেশ কিছু মার্ডার কেসগুলোকেও সলভ করা হয়েছে। আপনাকে শুধু একটা আইডেন্টিফিকেশন করে দিতে হবে। আমাদের একজন অফিসার তদন্ত করে সমস্ত তথ্য খুঁজে বের করেছে। তিনি রানার কথা বললেন এবং রানার কাছ থেকে সেই মার্কস আর ভিডিও ফুটেজগুলো নিলেন। মোবাইলে লুব্ধকের ফটো দেখিয়ে বললেন যে চিনতে পারছেন? কমলিনী দেখে বলল, না, আমি এনাকে চিনি না, আমি কিচ্ছু জানি না। এরপর আমরা সেই মানুষটাকে দেখি যে নন্দকে ফোন করেছিল। সে কাউকে ফোন করে বলল, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, ছবিটা আমাকে পাঠাও। কম্পিউটারে লুব্ধকের ছবিটা দেখেই তার হাতের থেকে গ্লাস পড়ে গেল। সে ছুট্টে একটা ঘরে গিয়ে আলমারি খুলে একটা ফাইল বের করে কাউকে ফোন করে বলল, স্যার, সে ফিরে এসেছে। আমরা জানি না এতগুলো বছর ও কোথায় ছিল, কিভাবে ছিল। আমরা তো জানতামই না যে ও বেঁচে আছে। ও এখনো একই রকম রয়েছে স্যার, একটুও পাল্টায়নি। আমাদের ইস্টার্ন জোনের ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা লোককে ও খুন করেছে। আর ও এই সব কিছু করেছে একটা রাস্তার বাচ্চা কুকুরের জন্য। ও একটা সামান্য ক্লিপ দিয়ে 10টা লোককে খুন করেছে। আমি জানি না স্যার, এতগুলো বছর পর আবার কেন ফিরে এলো লুব্ধক। কমলিনী একটু সুস্থ হয়ে বাড়ি ফিরলে লুব্ধককে ফোন করলো। বলল, পুলিশ আপনার ব্যাপারে জানতে পেরেছে, আপনার ছবিও রয়েছে তাদের কাছে। লুব্ধক বলল, এই নাম্বারটা আপনি ডিলিট করে দেন, আমি নতুন নাম্বার নিয়ে আপনাকে ফোন করব। কমলিনী বলল, আপনি এখন কোথায় রয়েছেন? লুব্ধক বলল, অরুণাচলে যাচ্ছি বাচ্চা কুকুরটাকে আনতে। কমলিনী বলল, কি করে জানলেন বাচ্চাটা অরুণাচলে? লুব্ধক কিছু না বলে চুপ করে রইল। কমলিনী বলল, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। এখানে একটা কমপ্লেক্সে 6টা বাচ্চা কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। লুব্ধক বলল, আমি ফিরে আসব খুব তাড়াতাড়ি। এরপর আমরা দেখতে পাই সেই বাচ্চা কুকুরটা রয়েছে লাট্টুর কাছে। সিনেমাটাকে বন্ধুরা এখানেই শেষ করা হয়েছে। যদি তোমাদের আমার এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।